এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর ওয়েলকাম গেটের একদম সামনে। আমার এই পিছনে হচ্ছে তারকেশ্বরের ওয়েলকাম গেট। এখান থেকে আমি যাব তারকেশ্বর, এবং তারকেশ্বরে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এই বছরে এই শ্রাবণী উৎসবকে কেন্দ্র করে সেটা আমরা দেখব। তো এখানে যারা আগের দিনে জল নিয়ে বেরিয়েছিল তারা এখন জল ঢালতে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে জেনারেল মেয়েদের জন্য, এর সামনে হচ্ছে প্রেসার লাইন হবে, ছেলেদের লাইন হচ্ছে বাইরে থেকে জেনারেল লাইন। কেউ যদি আসে প্রসাদ জল চড়াতে চায় এখানে প্রসাদ পেয়ে যাবেন আপনি। 51 টাকা থেকে প্রসাদ শুরু হয়। হচ্ছে পুকুরের ভিউ, জাস্ট দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে এখান থেকে, মানে পুরো পুকুরটাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই ধার দিয়ে আমি এলাম। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, মানে মন্দিরের মধ্যে মন্দির চত্বরে যদি কারো হঠাৎ করে শরীর খারাপ হয়। বাবার পুজো হয়, বাবার প্রথম পুজো হয় ফার্স্ট ফ্লোরে 4:10 থেকে চালু হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর ওয়েলকাম গেটের একদম সামনে। আমার এই পিছনে হচ্ছে তারকেশ্বরের ওয়েলকাম গেট। তো আজকে আমি যে টার্গেটটা নিয়েছি সেটা তোমাদেরকে জাস্ট একটুখানি বলে দিই। একটি প্রস্তুতি ব্লগ। প্রস্তুতি ব্লগটি কি, সেটি হচ্ছে যে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণী উৎসব। সেই শ্রাবণী উৎসব নিয়েই কি প্রস্তুতি নিচ্ছে এই তারকেশ্বর এবং তার সঙ্গে এখানকার প্রশাসন বিভিন্ন রকমভাবে কি প্রস্তুতি নিচ্ছে সেইটা দেখাবার জন্যই আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি তারকেশ্বরের ওয়েলকাম গেটের একদম সামনে। আর মানে কি বলবো, ওয়েদারটা একটুখানি আমার সঙ্গে ধোঁকা করছে। এই বৃষ্টি এসে গেল, এইমাত্র রৌদ্র হচ্ছিল, এক্ষুনি বৃষ্টি এসে গেল। সো যাই হোক, তো এইখানে আস্তে আস্তে আমি যেটা দেখলাম সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। আস্তে আস্তে যেটা দেখলাম সেটা হচ্ছে রাস্তার ধারে কিন্তু রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের ব্যবস্থা করছে মানুষের সুবিধার্থে। কীরকম ব্যবস্থা, যেমন হচ্ছে প্রথমত হচ্ছে টয়লেট, অবশ্যই টয়লেটের প্রয়োজন আছে, টয়লেটের ব্যবস্থা। তারপরে হচ্ছে ডাস্টবিন, বিভিন্ন রকমের ডাস্টবিন। দেখো এইখানে যদি দেখো তাহলে দেখতে পাবে যে এখানে দুই রকমের ডাস্টবিন করা হয়েছে। এইটা হচ্ছে যেসব পচনশীল দ্রব্য আছে, যেগুলো ফেললে পচে যায়, সেইগুলো এর মধ্যে ফেলতে হবে, এবং প্লাস্টিক আলাদা করে প্লাস্টিক ফেলার জন্য কিন্তু এইগুলো করা হয়েছে। এইগুলো শুধুমাত্র প্লাস্টিক ফেলার জন্য। প্লাস্টিক যেসব মানে দেখো এখানে লেখাই আছে যে প্লাস্টিক বর্জ্য ফেলার ব্যবস্থা, মানে বুঝতেই পারছেন ফেলার স্থান। তো প্লাস্টিক ফেলার জন্য কিন্তু এইগুলো করা হয়েছে, এই জাল দিয়ে ঘেরা এই ছোট ছোট জায়গাগুলোকে করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে যে যেমনটি মানে বাঁশের যে স্ট্রাকচার করে বাঁক রাখার জন্য সেই স্ট্রাকচার করেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম যে বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে, মানে কিছু টেম্পোরারি বাথরুম করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিন্তু পাকা বাথরুমও করা হচ্ছে। আর দেখো এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এইখান থেকে কিন্তু পানি একদম শুদ্ধ পানীয় জল পান করতে পারবে। আর এই জায়গাটাকে সত্যি বলবো অনেকটাই কিন্তু আগের থেকে পরিবর্তন এবং সাজানো হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। সো এখন জোর বৃষ্টি এসে গেছে, আমি একটুখানি দাঁড়াই, তারপরে আবার কথা বলছি। বছরে মানে বর্ষার আগমন অনেকটাই আগে হয়ে গেছে, মানে বিশেষ করে বৃষ্টি স্টার্ট হয় শ্রাবণ মাস থেকেই, আমরা সকলেই জানি যেটা। কিন্তু এবারে আষাঢ় মাস থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি সকলেই। এবং তারপরে আমি আজকে এখান থেকে যাব তারকেশ্বরে, এবং তারকেশ্বরে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো যে ওখানে কি মানে আমাদের সরকার, আমাদের প্রশাসন কি প্রস্তুতি নিচ্ছে, কি ব্যবস্থা করছে সাধারণ মানুষদের জন্য, জলযাত্রীদের জন্য, সেটা আমরা কিন্তু দেখবই। তো চলো এখান থেকে এবার আমরা কিন্তু তারকেশ্বরের দিকে যাব। জেনারেলি আমি আমার ব্লগ কিন্তু আমি মানে তুমি করেই কথা বলি সবার সঙ্গে। আর এই ভিডিওটাতেও আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমি তুমি করেই বলবো। তার কারণ হচ্ছে তুমিটা একটু কমফোর্টেবল হয় এবং সেটা সবাইকে বলা যায়, তার কারণে আমি কিন্তু তুমি করে কথা বলি। দেখো কিছু এখানে পাকা দোকান রয়েছে যেগুলো আগে থেকেই এগুলো হয়েছিল, এবং সেই দোকানগুলো এখন খোলা হচ্ছে। এবং এই দোকানগুলো কিন্তু মানে শ্রাবণী উৎসব বা শ্রাবণী মেলা চালু হওয়ার আগে এই দোকানগুলো কিন্তু চালু হয়ে যাবে।
এবং এইখানে আরও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে টয়লেটও আছে। ওই সামনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওই যখন ওইখানে সরকারি টয়লেট রয়েছে, পে অ্যান্ড ইউজ, এবং তার সঙ্গে সঙ্গে টেম্পোরারি কিছু টয়লেটও করা হচ্ছে। আর আমাদের সামনে এইখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবে এই দেখো এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। একটা কথা আমি তোমাদেরকে বলি, কথাটা হচ্ছে যে এই যে তারকেশ্বর যে ধাম, এই তারকেশ্বর ধামের খুব কাছাকাছি কিন্তু আমার বাড়ি। তো তোমরা যদি তারকেশ্বর ধাম নিয়ে প্রত্যেকটা সপ্তাহর মানে শ্রাবণী মেলা বা শ্রাবণী উৎসব চালু হবে, সেই থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট যদি তোমরা আমার চ্যানেল থেকে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটি আজকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। করলে কিন্তু তোমরা এই প্রস্তুতি থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে পাবে। দেখো আজকের এই ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আজকের ভিডিওটা এখান পর্যন্ত পজ করছি, বাকি শ্যুটটা কিন্তু কালকে করব। একদিন নয় বরং 7 দিন পর আবার এসে উপস্থিত হয়েছি ঠিক সেই জায়গায় যেখানে আমি আমার ভিডিওকে শেষ করতে বাধ্য হয়েছিলাম। তো গত সপ্তাহে আমি এসেছিলাম ঠিক এই শনিবারে, তবে বিকালবেলা এসেছিলাম। আর সেদিনে হচ্ছিল প্রচুর বৃষ্টি, আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি আমার ব্লগকে কমপ্লিট করতে পারিনি। যে ব্লগটা টার্গেট ছিল আমার, যে একটা এই বছরের শ্রাবণী উৎসব বা শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়ে একটা ব্লগ করব, তো সেই ব্লগটাকেই কমপ্লিট করার জন্য আজকে আমি এসে উপস্থিত হয়ে গেছি তারকেশ্বর ওয়েলকাম গেটের একদম সম্মুখে। তারকেশ্বরে আগত সকল পুণ্যার্থীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো, এই জায়গাটাকে তো আমরা আগের দিন এক্সপ্লোর করেইছি, দেখেইছি। আজকে আমরা কিন্তু দেখব সেটা হচ্ছে যে তারকেশ্বর কি প্রস্তুতি নিয়েছে এই বছরের পুণ্যার্থীদের জন্য, এই বছরের জলযাত্রীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে অলরেডি। জাস্ট এইটা দেখো তাহলেই বুঝতে পারবে, দেখতেই পাচ্ছ এই রকম গাড়ি আমি পুলিশের এই বাইকগুলো, আমি জানি না এই বাইকগুলোকে কি বলে, তো এইরকম আচ্ছা ফায়ারের বাইক এইগুলো, এইরকম বাইক কিন্তু আমি গত সপ্তাহে যখন এসেছিলাম প্রচুর দেখেছি। একসঙ্গে যখন যাচ্ছে তো কম করে হলেও 10টা 15টা করে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, রাস্তার ধারে ধারে এইরকম টাইপের 2 রকমের কিন্তু ডাস্টবিন তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ডাস্টবিন ইউজ করবে। একটা হচ্ছে প্লাস্টিকের জন্য, আর একটা হচ্ছে পচনশীল বর্জ্য পদার্থের জন্য, বর্জ্য পদার্থ ফেলার জন্য এই ডাস্টবিনগুলো করা হয়েছে আমাদের প্রশাসনের তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো তোমরা অবশ্যই কিন্তু এই ডাস্টবিনগুলোকে ইউজ করবে। আর রাস্তার সেখান কিন্তু আবর্জনা বা নোংরা প্লাস্টিক ইত্যাদি কিন্তু ফেলবে না। তাতে কি হবে, আমাদের এই প্রকৃতিরই ক্ষতি হবে, তাই না? আমাদের সকলের অসুবিধা হবে, আমাদের দেখতে সকলেরই কিন্তু খারাপ লাগবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই ডাস্টবিনগুলোকে ইউজ করবে। সো চলো এবার আমরা যাবো এখন তারকেশ্বরের দিকে। তো বন্ধুরা, আমরা তারকেশ্বরের ওয়েলকাম গেট তো দেখলাম। এবার আমি এখন যাচ্ছি তারকেশ্বরের দিকে। আর যেতে যেতে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবছরের পুণ্যার্থীদের জন্য কি ব্যবস্থা করেছে তাদের সুবিধার্থের জন্য, সেটা আমরা দেখব। তো তোমাদেরকে আমি জাস্ট এর আগে তো দেখালাম যে সব রাস্তার ধারে ধারে প্রচুর কিন্তু ডাস্টবিন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ বিভিন্ন রকমের আবর্জনাগুলো সেই ডাস্টবিনে ফেলে। এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যবস্থাপনাগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে যে রাস্তার ধারে ধারে প্রচুর কিন্তু টয়লেট করা হয়েছে। আমি তোমাদেরকে হয়তো যেতে যেতে দেখতে পাবো এবং দেখাবো। এর আগে পিছনে আমি দেখে এসেছি, আর সামনে আমরা এখন তারকেশ্বরের দিকে যাচ্ছি, হয়তো দেখতে পাবো। তো প্রচুর কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো পুণ্যার্থীর কোনো রকমের অসুবিধা না হয় টয়লেটের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, বা আরও হবে, যেগুলো তোমার ওই গাড়ির সঙ্গে থাকে সেইগুলোও কিন্তু হবে। আর তার সাথে সাথে রয়েছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প করা হয়েছে, পুলিশ ক্যাম্প, যাতে কোনো রকম পুণ্যার্থীর কোনো সমস্যা হলে তারা সাহায্য করতে পারে। বা কারো হয়তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তার জন্য বিভিন্ন রকম ফার্স্ট এড এমনি ছোট ছোট ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাকে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া যায়। তো সেই রকম টাইপের আমরা কিন্তু দেখতে রাস্তার ধারে ধারে দেখলাম, এবং আরও দেখতে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
দেখো এইখানে দেখতে পাচ্ছি যে বেশ ঘন ঘন কিন্তু গেট করা হয়েছে, মানে এই যে দেখতে পাচ্ছ সামনে যে গেটগুলো দেখতে পাচ্ছি আমরা, এই গেটগুলো অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় মানে যখন হয়তো মন্দিরের কাছাকাছি এরিয়াটায় প্রচুর জ্যাম লেগে যাবে বা চাপাচাপি হয়ে যাবে, তখন এই গেটগুলোকে বন্ধ করে মানে এখান থেকে আগে থেকেই আটকে দেবে পুণ্যার্থীদের, যাতে ওইখানে খুব সহজে মানুষকে বের করা যায়, তারপরে আবার এদিক থেকে কিন্তু ছাড়বে আমার যেটা মনে হচ্ছে। আর এখন কিন্তু আমি একদম তারকেশ্বরের ধাম গেটের সামনে চলে এসেছি। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে রয়েছে বাঁক নিয়ে, জলের বাঁক নিয়ে। তো এখন আমি মন্দিরের দিকে যাব। তো প্রথমেই রাস্তার দিকে বেঁকেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাস্তাগুলোকে কিন্তু ঝাড়ু মেরে পরিষ্কার করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই রাস্তায় যে বালি কাঁকড় ছোট পাথর যদি থাকে তাহলে কিন্তু যারা সকল পুণ্যার্থী তো খালি পায়েই আসে, আর পায়ের মধ্যে ভিজে এমনিতেই পা তো হেঁটে হেঁটে মানে ফোসকা হয়ে যায়, তারপরে আবার এগুলো বিঁধবে, প্রচুর কষ্ট হবে। তার কারণে কিন্তু এই রাস্তাটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হচ্ছে, ঝাঁটা মেরে পরিষ্কার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেডিং করা হয়েছে। আর এখানটা তো গই আছে, খাল আছে, তার কারণে যদি কেউ পড়ে যায় তার কারণে ব্যারিকেডিং করে দিয়েছে। আর এই রাস্তাটাকে জাস্ট কিছুদিন আগেই কিন্তু ঠিক করেছে, রাস্তাটা প্রচুর খারাপ ছিল এবং একটু চওড়াও করে দিয়েছে। আগে যে চওড়াটা ছিল তার থেকে কিন্তু একটু চওড়া করেছে। দেখো এইখানেও গেট করেছে। তো আমি এখন যেখানটা এসেছি এখানটা হচ্ছে তারকেশ্বর পুলিশ স্টেশন। আমার ডান দিকে এইদিকে রয়ে যাচ্ছে তারকেশ্বর পুলিশ স্টেশন, আর আমি এখন কিন্তু আগিয়ে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে। তো আমি সেই মুহূর্তে জিজ্ঞাসা করে চেষ্টা করে যে বাইক নিয়ে যাওয়া যায় দাদা, বলছি এই মন্দিরের রাস্তায় বাইক নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, মার্কে পার্কিং মার্ক। আচ্ছা আচ্ছা যাবো, আর তোমাদেরকে দেখাবো যে কী ব্যবস্থা করা হয়েছে এবছর পুণ্যার্থীদের জন্য। বাইক ভিতরে বাইক পার্কিং আছে, আমি কিন্তু এসে দেখি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এমনিতেই মানুষের ভিড় অলরেডি রয়েছে, প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে এখানে। সোজা গিয়ে বাঁদিকে, ঠিক আছে। বাইকটাকে আগে পার্কিং করবো, তারপরে আমি আমাদের জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো। আপনারা মন্দির এই হচ্ছে বাইক পার্কিং। তো এইখানে আমি আমার বাইকটাকে এখন পার্কিং করে দিই, দিয়ে তারপরে এবার আমি পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাবো। ব্লগিং করতে এসেছেন তো? মানে যেহেতু পুণ্যার্থীরা আসবে অবশ্যই, তাদেরকে ব্যবহার ভালো এবারে লাগলে আমারও এবছরে কি ব্যবস্থা ফোন নাম্বার নিয়েছে। কন্ট্যাক্ট নিয়ে যাবেন, কি আছে দেখিয়ে যাবেন বাবা দুধ পুকুরের সামনে, আচ্ছা আচ্ছা, জেনে অবশ্যই। যাবেন কি আছে। ঠিক আছে, আসুন, যাওয়ার সময় করিয়ে নেবেন। আচ্ছা এই পার্কিংটা এখন করে দেবো? যাওয়ার সময় করিয়ে নেবেন। ঠিক আছে। তো এই দেখো এই হচ্ছে তারকেশ্বর ধামের পার্কিং চত্বর। এইখানে আমি আমার বাইকে পার্কিং করলাম। এবার আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমি তোমাদেরকে এক একটা জায়গা কিন্তু ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। এবং এই বছরে মানে এই ধাম থেকে, এই মন্দির থেকে কি কি ব্যবস্থাপনা পুণ্যার্থীদের জন্য নিয়েছে সুবিধার্থের জন্য, সেগুলোও কিন্তু আমরা দেখব। আমি এখন এগিয়ে যাচ্ছি, চলো। দেখো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, চাইলে তোমরা এখানে তোমাদের খাওয়া দাওয়া করতে পারবে। তবে মানে যখন কিন্তু প্রচুর পুণ্যার্থী আসবে, জানি না এই জায়গাগুলো ঠিক মানে কীরকম থাকবে। তো তোমরা তো ভালো করেই জানো যারা প্রত্যেক বছর আসো, তো এই জায়গাগুলো ঠিক কীরকম থাকে। আর এই হচ্ছে আমি দেখাচ্ছি না, যেহেতু মহিলারা স্নান করছে ওখানে, সেই জন্য আমি ওই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি না। বাকি আমি তোমাদেরকে এই পুকুরটা কিন্তু ভালো করে দেখাবো। আমি জানি এই পুকুরটা প্রত্যেকেরই মানে খুবই প্রিয় একটা পুকুর, আর আমি তোমাদেরকে একটু ভালো করে অবশ্যই দেখাবো। তো চলো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে অনেক পুণ্যার্থী কিন্তু এসেছে। দোকানের মালিক। আচ্ছা, তো এইখানে আমি আমার জুতোটাকে রেখে দিচ্ছি, যেহেতু সব জায়গায় তো জুতো পরে যাওয়া যায় না, সেই জন্য আমি এখানে আমার আচ্ছা ওইখানে এই ঘাটটা
ঘাট, এটা একটা ঘাট। আচ্ছা ওইখানে গিয়ে হ্যাঁ, ফটো অবশ্যই। তুলেও হবে তো? আচ্ছা, চলো ওইটা হচ্ছে মেন ঘাট। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো, এখন আমরা প্রথম কোথায় যাব? আমরা এখন তারকেশ্বর মন্দিরে দুধপুকুর পাড়ে আছে, হ্যাঁ, এই সামনেই মন্দির বাবার চূড়া আছে, ওই যে সোজা দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে। এটা বাবা দুধগঙ্গা। দেখো সবই ঠিক আছে, যদি হেলমেটটা রাখার কোনো একটা জায়গা পেতাম ভালো হতো। বাকি চলো, এখানে কিন্তু পুলিশও রয়েছে দেখতে পাচ্ছি। প্রশাসনের তরফ থেকে কিন্তু এবারে অনেক কড়াকড়ি করা হয়েছে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো রকম কিছু সমস্যা না হয়, সেই জন্যই। তবে সকল মানে উপকরণই কিন্তু পুণ্যার্থীদের জন্য, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। তো চলো আমরা এখন যাচ্ছি কিন্তু মেন ঘাটের দিকে। এটা হচ্ছে মেন ঘাট, আর এর একদম সামনেই হচ্ছে মন্দির। এখন আমরা যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে মন্দিরের মেন চত্বর বা মেন ঘাট। এইটা এখানে দেখতে পাচ্ছ সকলে কিন্তু পবিত্র স্নান করছে, আর এই হচ্ছে পুকুরের ভিউ। জাস্ট দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে এখান থেকে, মানে পুরো পুকুরটাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই ধার দিয়ে আমি এলাম এবং এসে আমি এইটা দিয়ে এসেলাম, আর মন্দিরে যাওয়ার জন্য এইখানে রাস্তা আছে। আর এই হচ্ছে আর একটা এই রাস্তা কিন্তু ভিতরে মন্দিরে চলে যাচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে স্নান করতে পারবে, তোমাদের পবিত্র স্নান এইখানে করে নিতে পারবে। কেউ যদি আসে প্রসাদ জল চড়াতে চায়, এখানে প্রসাদ পেয়ে যাবেন আপনি। 51 টাকা থেকে প্রসাদ শুরু হয়, 51 টাকা থেকে প্রসাদ শুরু হয়। কেউ যদি গঙ্গা জল নিয়ে আসে, দুধ নিয়ে আসে, সে ঢালতে পারবে বাবার মাঠে। যদি কেউ যদি না নিয়ে আসে, এখানে এই দুধ পুকুর গঙ্গা জল, দুধ, সিদ্ধি সব বিক্রি হয়, ফুল মালা বিক্রি হয়, এখান থেকে পেয়ে যাবেন আপনি। এবার ঠাকুরমশাই পুজো করবেন, ভেতরে ঠাকুরমশাই আছেন, ওখানে পুজোর নাম গোত্র দিয়ে পুজো হবে। আপনি যেমন খুশি সামর্থ্য হিসাবে ঠাকুরমশাইকে পুজো দেবে, জল ঢেলে আপনি দর্শন করে চলে যাবেন। আউট সাইডে আর কালী মন্দির, নন্দী মহারাজের মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, কালী মন্দির সব কিছু আছে। হ্যাঁ, তো এবার আমরা কিন্তু একদম কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেখান দিয়ে এখন প্রবেশ করছি। আর মন্দিরের ভিডিও করা যাবে না যেহেতু, সেই জন্য আমি এখানে ভিডিওটা বন্ধ করে দেবো। তো এখানে যারা আগের দিনে জল নিয়ে বেরিয়েছিল, তারা এখন জল ঢালতে দেখতে পাচ্ছ। তো যদিও এই জায়গাটায় মানে ভিডিও করার ঠিকঠাক অ্যালাউ নেই, তবু আমি এখানে জিজ্ঞাসা করেই তারপরে কিন্তু আমি এখানে ভিডিও করছি। সো দেখতেই পাচ্ছ সকলে কিন্তু এখানে জল ঢালছে। গেট দিয়ে প্রবেশ করলাম, এইটা হচ্ছে আরেকটা রাস্তা মন্দিরে আসার। আর জল ঢালতে গেলে এই যে এখানে বাঁশের ব্যারিকেড করা আছে, এই বাঁশের ব্যারিকেড দিয়ে ঢুকতে হবে এবং লাইন দিয়ে কিন্তু তারপরে জল ঢালা অথবা তোমরা পুজো দিতে পারবে। আর এবং এইখানেও কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিতে পারবে, নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। তো এটাই হচ্ছে মেন জায়গা, যে জায়গাকে উদ্দেশ্য করে সকল পুণ্যার্থী বেরিয়ে আসে। এটাই হচ্ছে সেই মেন জায়গা, যেটার জন্য সকল পুণ্যার্থীদের একটা বিশাল আশা এবং আকাঙ্ক্ষা থাকে যে এই জায়গায় এসে পৌঁছাবে এবং পূজা দেবে। এইটা হচ্ছে জেনারেল মেয়েদের জন্য। ওই সামনে হচ্ছে প্রেসার লাইন হবে, ছেলেদের লাইন হচ্ছে বাইরে থেকে, জেনারেল লাইন বাইরে থেকে, ওই বাইরে দিয়ে ওই কালী মন্দিরের পাশে দিয়ে, কালী মন্দিরের ভেতর দিয়ে। আর এখানে এই বছর নিয়ম হচ্ছে রাত্রি 2টোর সময় মন্দির খুলবে, রাত্রি 2টোর সময়। অন্য টাইমে প্রতি বছর 4টের সময় খোলে মন্দির, এই বছর 2টোর সময় মন্দির খুলবে। 2টো থেকে জল ঢালা হবে, শুধু প্রেসার লাইন আর মেয়েদের লাইনটা চালু থাকবে 2টো থেকে 4টে পর্যন্ত। এবার ভোরবেলা থেকে যেরকম 4টের সময় মন্দির খোলে, জেনারেল লাইন চালু হয়ে যাবে। এই বছরের সিস্টেম। এবারে প্রশাসনের বিশাল দায়িত্ব, বিশাল কিছু করেছে, ক্যামেরা বিশাল প্রশাসন অনেক কিছু করেছে। রোজ 2টোর সময় মন্দির খুলবে, শনিবার থেকে রবিবার সময়। তো তোমরা জানতে পারলে এই বছরে যে নিয়ম হয়েছে, এই বছরে যে নিয়ম সিস্টেম করা হয়েছে মন্দিরের তরফ থেকে, সেটা তোমরা কিন্তু জানতে পারলে। তো তোমরা ঠিক সেইভাবেই কিন্তু বেরোবে এবং তোমাদের জল নিয়ে আসবে এবং এখানে জল ঢালবে। তো বুঝতে পারলে অবশ্যই ঠাকুরমশাই বললেন যে এইখানে নতুন নিয়ম কি করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর গেট, আর 1 নম্বর গেটের একদম সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এইটা হচ্ছে প্রেসার লাইন। কেউ যদি প্রেসার লাইনে আসতে চায়, এখান দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জল ঢেলে বেরিয়ে চলে আসতে পারবে। রাত্রি 2টো থেকে মন্দির খুলবে, প্রেসার লাইন আর মেয়েদের লাইনটা চালু থাকবে। জেনারেল লাইনটা ভোর 4টের সময় মন্দির খুলবে ছেলেদের জন্য। সেটা আছে কালী মন্দিরের বাইরে থেকে আছে। প্রেসার লাইনে আপনি লেডিস জেন্টস সবাই যেতে পারবে। এটা রাত্রি 2টো থেকে খুলে যাবে, আর ওই পাট দিয়ে বার করবে, ওই পাট দিয়ে বার করে ওইটা দিয়ে বার করবে, দুধ পুকুরের পিছন দিয়ে মেন ঘাটতে বার করবে।
আবার পুজো হয়, বাবার প্রথম পুজো হয় ফার্স্ট ফ্লোরে 4:10 থেকে চালু হয়, মঙ্গল আরতি হয় বাবার ওটা। তারপর দ্বিতীয় প্রহরে এখানে বাবাকে 56 রকম জিনিস দিয়ে বাবাকে নিবেদন করা হয়, যেখানে বাবার তাড়নাতে জল দেওয়া হয়, গঙ্গা জল অর্পণ করে ভক্ত এসে বাবার কাছে, সেই জল জায়গাটা ওইটা ভরাট করা হয় দ্বিতীয় প্রহরে বাবার কাছে। তারপরে আবার বাবার যখন তৃতীয় প্রহরে পুজো হয় তখন বাবাকে লুচি পায়েস ও মিহিদানা মিষ্টি দিয়ে বাবাকে নিবেদন করে ভোগ দিয়ে বাবাকে ঘুম পাড়ানো হয়। আবার সন্ধ্যে 6টার সময় বাবাকে তোলা হয়, বাবাকে তুলে আবার বাবাকে রাজবেশ করানো হয় সন্ধ্যে 7 ঘটিয়াকে না, কোনো দিন 7টা বেজে 10 মিনিটে গরমকালে। শীতকালে ওইটা 6:30 পৌনে 7টার সময় হয়, বাবার আরতি হয় এখানে। 4 পরে 4বার বাবাকে পুজো করা হয়, আবার রাত্রিরে বাবাকে গান পাড়িয়ে ঘুম পাড়ানো হয়। তোমরা দেখতেই পেলে আমাদেরকে এই দাদা কিন্তু খুব ভালোভাবে মানে বিস্তারিতটা বললো, বুঝিয়ে বললো, যেটা তোমরা বুঝতে পারলে। এবং তোমরা অবশ্যই কিন্তু চাইলে এবং এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, এখানে ঘুরতে পারবে এবং বিভিন্ন রকমভাবে জানতে পারবে। তবে হ্যাঁ, এই শ্রাবণী মেলা চলাকালীন হয়তো সেটা হবে না, বা আদার্স টাইমে যখন আসবে বিভিন্ন রকমভাবে কিন্তু এই জায়গায় তোমাদেরকে সাহায্য করা হবে। এটা দুধপুকুর মেন ঘাট, সামনেই দোকান তারামা বাড়ি। তো এই পুকুর যে দেখতে পাচ্ছ, পুকুরের জল এখন অনেকটাই মানে নোংরা হয়ে আছে। তো এই নোংরাকে পরিষ্কার করারও ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি, কিন্তু এর জলও মানে অবশ্যই পরিষ্কার তোমরা দেখতে পাবে। আমরা দেখেছি যে স্বর্ণ মন্দিরে যেরকম সেইখানে পুকুরের জলকে ফিল্টার করা হয়, পরিষ্কার করা হয়, এখানেও কিন্তু মানে সেই ব্যবস্থাপনা চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর জলও তোমরা পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে পাবে। তো আমরা সেই আশায় থাকবো যে কবে আমরা এই জল পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে পাবো। যে তারকেশ্বর মঠ, এটা হচ্ছে তারকেশ্বর মঠ। আর যেটা স্পেশাল লাইন করা হয়েছে, এই দেখো বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ, এই যে এর ভিতর দিয়ে কিন্তু স্পেশাল লাইনকে করা হয়েছে। তোমরা মানে যারা স্পেশাল লাইন নেবে, চুজ করবে, তারা এখান দিয়ে এসে এটা দিয়ে ভেতরে এখান থেকে ঘুরে গিয়ে মানে এটা রেস্ট করতে করতে যাবে আর কি। এখান থেকে ঘুরে গিয়ে মন্দির পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। মানে মন্দিরের মধ্যে, মন্দির চত্বরে যদি কারো হঠাৎ করে শরীর খারাপ হয় বা সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ট্রিটমেন্ট করাতে পারবে। জাস্ট প্রাথমিক ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে তো তোমাদেরকে দেখালামই, এখানে স্যারেরা রয়েছেন এবং স্যারেদের এখানে বিভিন্ন রকমের সাহায্যে তোমরা এখান থেকে পাবে। আমরা এখন কোন দিকে যাচ্ছি? রাজবাড়ি পার্কিং মাঠ। আচ্ছা, আমরা এখন যেদিকে যাচ্ছি, 5 টাকা নিয়ে আসে পার্কিং মাঠ আছে। আচ্ছা, 4 চাকার জন্য যে পার্কিং করা হয়েছে সেটা হচ্ছে এখানটা, এই পার্কিং মাঠ। আচ্ছা, এই হচ্ছে যারা 4 হুইলার নিয়ে আসবে তাদের জন্য এই হচ্ছে পার্কিং মাঠ। এইখানেই হচ্ছে তোমরা পার্কিং করতে পারবে। আর এই হচ্ছে সামনে, এটা হচ্ছে রাজবাড়ি। আর রাজবাড়ির ঠিক একদম অপোজিটেই করা হয়েছে 4 হুইলার পার্কিং। তবে দেখতেই পাচ্ছ এখানে অলরেডি কিন্তু কত গাড়ি দাঁড় করানো রয়েছে, পার্কিং করা রয়েছে। এখন মেলা পারপাসের জন্য রবিবার সোমবার গাড়ি ঢুকতে দিচ্ছে না। এইসব যা গাড়ি আছে সব ভিআইপি গাড়ি আছে, মেডিকেল টিমের আছে, তারপর ফায়ার ব্রিগেডের আছে, ইলেকট্রিসিটির আছে, এইসব আছে। এর সামনে আমাদের রাজবাড়ি দেখছেন, কাজ চলছে, এখনো ইলেকট্রিকের কাজ চলছে। কেউ যদি আসে, গাড়ি নিয়ে আসে, একদম রাজবাড়ি মাঠে চলে আসবেন, মেলা পারপাসে বাদ দিয়ে। মেলার সময় গাড়ি ঢুকতে দেবে না। এবার মঙ্গলবার দিন আপনি আসতে পারবেন, রবিবার সোমবার শনিবার আজ থেকে দুপুর পর থেকে বন্ধ হয়ে যাবে, গাড়ি ঢোকা বন্ধ হয়ে যাবে টোটালি গাড়ি, মোটরসাইকেল থেকে, সাইকেল থেকে, 4 চাকা থেকে টোটালি বন্ধ। মানে এই মন্দির চত্বরে কোনো রকম গাড়ি ঢুকতে করতে দেবে না। সেটা ওই দূর থেকে, চালপটি মোড় থেকে, 12 নম্বর রোড থেকে, চালপটি থেকে ঢুকতে দেবে না। যা ঢুকবে, যা ভিআইপি মেডিকেল এইসবই ঢুকবে। তো আমরা এখানে যে মন্দিরের সেবায়িত রয়েছে তার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং সব জায়গাগুলো ঘুরে দেখলাম। আমার খুব ভালো লাগলো দাদাকে। তো তোমরাও আশা করছি অবশ্যই উপকৃত হলে আমার এই ভিডিওটা দেখার পর। তো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, শেয়ার করবে এবং একটা লাইক করবে। তো চলো, আর কিছু আছে কিনা সেটা একবার দেখে নিই। আর এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদার সঙ্গে ফাইনাল কথা বলবো। ওটা রাসমঞ্চ মাঠ, আর এটা রাজবাড়ি মাঠ। আচ্ছা।